মাননীয় স্পিকার, আমার লার্নেড ফ্রেন্ড যেটা লিখে নিয়ে এসেছিলেন মনে হয় শেষ হয়ে গেছে সেটা, সে কারণে আমি ভাবছিলাম আরও 5 মিনিট উনি বললে আমার পক্ষেই চলে যেত। মাননীয় স্পিকার, এই যে রহিতকরণ বিলটি করা হলো, যেই বিলের মাধ্যমে সংবিধানের 116 অনুচ্ছেদ যেটা স্বয়ংক্রিয়ভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের সর্বোচ্চ আদালতকে নিম্ন আদালতের শৃঙ্খলা বিধানের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাকে ডিফাই করে যে নতুন রহিতকরণ বিল করা হচ্ছে, নিচের কোর্টের শৃঙ্খলা বিধানের দায়িত্ব আবার আইন মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি সম্পূর্ণভাবে অসাংবিধানিক এই 16 সংশোধনী রায়ের মাধ্যমে। সুতরাং এটাকে কোনোভাবেই মাননীয় স্পিকার পাশ করা যাবে না। এই বিষয়ে আপনার একটি ক্ষমতা রয়েছে মাননীয় স্পিকার, এই সংসদের একটি ক্ষমতা রয়েছে, জনমত যাচাইয়ের জন্য আপনারা 77 বিধি মতো দিতে পারেন। এখনও 2 দিন সময় রয়েছে। উন্নতর প্রযুক্তির মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এই বিষয়ে জনমত নিতে পারি। আপনারা যদি এতই কনসার্ন হয় বিষয়টিতে জনমত যাচাই করে দেখুন জনগণ কি বলে। মাননীয় স্পিকার, এইরকম নজির কিন্তু আগেও রয়েছে। আপনি 5ম জাতীয় সংসদে ছিলেন, সেই সময় যেই 12তম সংশোধনীর বিলটি আনা হয়েছিল, সেই বিলটিকে কিন্তু জনমত যাচাইয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছিল। এই বিষয়ে মাননীয় স্পিকার আরেক যদি 2টি কথা বলতে চাই। এই বিষয়ে জুলাই সনদে আলোচিত হয়েছে সংসদের সেপারেট সচিবালয়ের বিষয়ে, সেখানে জুলাই সনদে বিএনপি কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি। 31 দফাতেও তারা তাদের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে দেখিয়েছে, সেখানেও তারা বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার করার কথা বলেছে। আজকে কেন তারা সেটা রহিত করার বিল আনছে? এর মাধ্যমে কি জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে না? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এখানে আমাদের আইনমন্ত্রী যখন কথা বলবেন আমি তো জবাব দিতে পারবো না। তিনি একটি কথা বলবেন, সংবিধানের 103(2) ক মোতাবেক সার্টিফিকেট ইস্যু করেছে হাইকোর্ট। এর মাধ্যমে উনি বলার চেষ্টা করবেন হাইকোর্টের রায়টি স্টে হয়ে গিয়েছে। এটি মোটেও সত্য নয় মাননীয় স্পিকার। এটা যদি তিনি বলেন তাহলে জাতিকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করবেন। এই রায়টি স্থগিত হয়নি। 103(2) ক অনুযায়ী যদি সার্টিফিকেট ইস্যু করা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র লিভ গ্র্যান্টিং অর্ডার লাগে না, সরাসরি অ্যাপিলেট ডিভিশনে শোনা হবে। কিন্তু কোনোভাবেই আমি এই যে হাইকোর্টের বাইবেল বলে তিনি যে সাংবিধানিক লর বাইবেল বলে যে বইটিকে বলেছেন, সেই বইয়ের গোটা 103 চ্যাপ্টার আমি দেখেছি। এখানে যে কেসগুলো রেফার করা হয়েছে সেইগুলো দেখেছি। আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তাদের সাথে কনসাল্ট করেছি। এটিকে যতক্ষণ পর্যন্ত না স্টে করা হচ্ছে, এই রায়টি স্টিল ইন অপারেশন এবং এটার মাধ্যমে এটা রায়ের এক্সিকিউশন হয়ে গিয়েছে। সুতরাং ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী, আমি আপনার কাছে নিবেদন করব আমার ফ্রেন্ডকে আরো 5 মিনিট সময় দেওয়া হোক, কারণ উনি যেগুলো বলছেন উনি তো চান নাই সময়। মাননীয় উনি চান না, আমি বলবো যে আরো একটু 5 মিনিট বললে আমার জন্য ভালো হয়। মানে আপনি আরো 5 মিনিট বলতে চান? মাননীয় সদস্য, উনি বলার পরে আর আপনার বলার সুযোগ হবে না। আপনি বললে এখনই বলতে পারেন, যেহেতু আইনমন্ত্রী আপনাকে, আইনমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি আমি ভোটে দেব। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার লার্নেড ফ্রেন্ড যেটা লিখে নিয়ে এসেছিলেন মনে হয় শেষ হয়ে গেছে সেটা, সে কারণে আমি ভাবছিলাম আরো 5 মিনিট উনি বললে আমার পক্ষেই চলে যেত। মাননীয় স্পিকার, উনি একটা কথা বলেছেন, একটা বইয়ের থেকে পড়েছেন, রাষ্ট্রের 3টি অঙ্গ, কেউ সার্বভৌম নয়। এটা ওনার স্টেটমেন্ট, ওনার আজকের বক্তব্যের অংশ। এক্স্যাক্টলি আমার সংবিধান, আমার রাষ্ট্র, আমার সংসদ যে কোনো আইন পাশ করতে পারে। সে আইনের, সেই সংবিধান সংশোধনের গার্ডিয়ান হলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সেটাকে বলতে পারে এটা আল্ট্রা ভাইরাস না ইন্ট্রা ভাইরাস। সেখানে আবার আমাদের সংবিধান এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যে মাজদার হোসেন মামলার কথা বলছেন, মাজদার হোসেন মামলাতেই বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ক্যান নট ডিক্টেট দিস পার্লামেন্ট টু পাস এনি ল। সুপ্রিম কোর্ট বলতে পারে এটা ভালো এটা খারাপ। সুপ্রিম কোর্ট বলতে পারে না পার্লামেন্ট তুমি এই আইন পাশ করো। মাজদার হোসেন মামলার রেশিওতে সেটাই বলা হয়েছে মাননীয় স্পিকার।